उत्तर प्रदेश, उत्तराखंड, गोवा और मणिपुर के चुनाव के बाद कि ये बार बांग्ला। সাংবাদিক বৈঠক করলেন প্রেস ক্লাবে বসে, কিন্তু বুঝিয়ে দিলেন তার নজর গঙ্গার ওপারে নবান্নের দিকে। আর বাংলা দখলের এই লড়াইয়ে বিজেপি ঝাঁপাবে 2019-এর লোকসভা ভোট থেকে। मोदी जी का विजय रथ जो देश के अंदर यात्रा करते करते पश्चिम बंगाल आएगा 2019 में सबसे बड़ी पार्टी भारतीय जनता पार्टी बनेगी। বিজেপির টার্গেট নিয়ে তৃণমূলের গলায় কটাক্ষের সুর। ওরা 2019 হবে না 3019 হবে তা তো আমরা জানি না। অমিত শাহ দিন বাংলা জয় স্ট্র্যাটেজিও কার্যত ঠিক করে দিয়েছেন। भारतीय जनता पार्टी के सभी कार्यकर्ता बंगाल के मतदाताओं के घर घर तक जाएंगे। যদিও তৃণমূল এতে গুরুত্ব দিতেই নারাজ। বাংলার মাটি শক্ত মাটি, জেনে রাখো দুর্বৃত্ত, এটা সুকান্তর কথা। এই মাটিটা আজকে শক্ত মাটি, এটা এখন মহিরুও। এই মাটিতে খামচা দিতে গেলে নখ ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে, এমনকি বুকের পাঁজরও ভেঙে যেতে পারে। অমিত শাহ অবশ্য এদিন আগাগোড়াই ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন, সাম্প্রতিক উপনির্বাচনের ফল দেখার পর তারা বাংলা থেকে এক মুহূর্তের জন্য নজর সরাচ্ছেন না। अभी ओडिशा में स्थानीय इकाइयों के चुनाव हुए थे, वहां पर भी हम नंबर 2 बने हैं। त्रिपुरा में हुए, वहां पर भी नंबर 2 बने हैं। बंगाल में हुए, वहां पर भी नंबर 2 बने हैं। यूपी और उत्तराखंड में हम जीत कर आए हैं। मणिपुर में हमने 2% ही जहां वोट थे भारतीय जनता पार्टी ने सरकार बनाई है। असम में सरकार बनाई है। मैं मानता हूं इसका असर बंगाल में भी। ভুবনেশ্বরে জাতীয় কর্মসমিতির বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে শোনা গিয়েছিল বাংলা জয় করে বিজেপি স্বর্ণযুগ আনার কথা, আর এদিন তার মুখে উঠে এসেছে সোনার বাংলার কথা। सोनार बांग्ला के पुनर्निर्माण के लिए आप भारतीय जनता पार्टी का साथ दीजिए। অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীও। ইলেকশনের আগে এসে তো বলে গেছিল 7টা চা বাগান অধিগ্রহণ করবে, তো আজকে কতদিন হলো, 1 বছর হলো, আজ পর্যন্ত একটা কেউ টেক ওভার করেছে? আমাদের কলকাতায় যে টি বোর্ডের অফিস আছে, সেই টি বোর্ডের অফিসটা হস্তান্তর করে নিয়ে চলে যাচ্ছে আসামে। কেন? বেঙ্গলের কি আমরা কি ছাগলের তৃতীয় ছাড়া? আর বড় বড় ভাষণ দেবে? বিজেপি অবশ্য মুখ্যমন্ত্রীর এই আক্রমণে অস্ত্র খুঁজে পাচ্ছে। मुझे आनंद है कि वो भाजपा को एक्नॉलेज कर रहे थे। पहले वो कम्युनिस्टों को गाली दे रहे थे, कांग्रेस को गाली दे रहे थे, अब भाजपा को दे रहे। इसका मतलब आपने समझना चाहिए। পাল্টা তৃণমূলের কটাক্ষ, মানুষ সবই বোঝে। কে কাকে ভয় দেখাচ্ছে? এই যে এত বকবক করছেন, এত কথা বলছেন, কাজ কোথায়? ওনাদের কাজের কর্মসূচি কই? অনেকে বলছেন রাজনীতির পারদ যেভাবে চড়ছে দেখে মনে হচ্ছে 2 বছর আগেই বাংলায় লোকসভা ভোটের দামামা বেজে গেল। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।